ফাইনালি পৌঁছে গেছি আমাদের এবারের গন্তব্য বোলপুর শান্তিনিকেতন। আমরা এসেছি গণদেবতা এক্সপ্রেসে, 13017 গণদেবতা এক্সপ্রেস। এটা কিন্তু এখান থেকে ছেড়ে চলে যাবে আজিমগঞ্জ পর্যন্ত। ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এখন ঘড়িতে সময় 9:46, 9:45, মানে আমাদের হাতে প্রায় ঘন্টা দুয়েক সময় আছে, কারণ হোটেলের চেক ইন টাইম হচ্ছে 12টা। তো আমরা লাগেজটা রেখে আমরা এখন সোনাঝুরির হাটে যাব, ঘন্টা দুয়েক ঘোরাঘুরি করে আবার ওনার সঙ্গে ফিরে চলে আসব এই চৈতালি গেস্ট হাউসে বা চৈতালি ভিলাতে, এবং তারপরে 12টার সময় চেক ইন করবো। তো সোনাঝুরির হাটটা ঘোরার হাতে সময় পেয়ে গেলাম এখন ঘন্টা দুয়েক মতো। তো ঘুরে একটু দেখি কি আছে, যদি কিছু কেনাকাটা করার মতো মনে হয় কেনাকাটা করব, কারণ এরপরে সারাদিন সময়টা কখন চলে যাবে, কালকে আবার চেক আউটের সময় কখন যে চলে আসবে, দেখতে দেখতে সময় কেটে যাবে। এই হচ্ছে সোনাঝুরির হাট, আর এখান থেকে এই জায়গাটা হচ্ছে রামশ্যাম রেস্টুরেন্ট। এই রামশ্যাম রেস্টুরেন্ট এদের থাকার জায়গাও আছে, ওই রামশ্যাম ভিলেজ রিসর্ট যেটা, আর এখানে হচ্ছে খাওয়ার ওদের রেস্টুরেন্টটা। তো ভেজ থালি আমরা অর্ডার করেছি, দুটো ভেজ থালি, 190 টাকা করে ভেজ থালি। ভেজ থালিতে কী হচ্ছে সেটাও দেখাবো, আর ততক্ষণ একটু বাজারটা ঘুরে দেখিয়ে দিই। এইটাই পুরো বাজার এখানে বসেছে। অনেক দোকানই বসেছে, আজকে রবিবার, অন্য সময় হলে পরে প্রচুর ভিড় থাকে, বিশেষ করে শীতকালে। এখন একটু ভিড়টা কম। এটা হচ্ছে মেন রোডটা। এবার আমরা এসেছি ওই যে 4 রাস্তার মোড় থেকে এই পাশে। এবার এখান থেকে এসে টোটোগুলো সব এখানে দাঁড়িয়ে আছে, আর এই পাশে হচ্ছে ভেতরে হচ্ছে পুরো বাজারটা একটু ঘুরে দেখায়। এখানে যদি পাঞ্জাবি কেনার জন্য, শাড়ি কেনার জন্য হয়, তো এই ধরনের জিনিস কিন্তু এখানে প্রচুর পাওয়া যাবে। এখানে যেমন শাড়ি পাওয়া যাচ্ছে, প্রচুর শাড়ির দোকান এখানে আছে, আর তোমার পাঞ্জাবি প্রচুর পাওয়া যাবে। এখানে আখের রস আছে, এগুলো এখানে সব হ্যান্ডিক্রাফট জিনিসপত্র বিক্রি হচ্ছে। শাড়ি, বিশেষ করে পাঞ্জাবি এবং শাড়ি এখানে খুব কম দামে পাওয়া যায়। কেউ যদি চায় এখান থেকে শাড়ি পাঞ্জাবি কিন্তু কিনতে পারে, আমরাও কিনেছি, দেখাবো কি কি কিনেছি। গয়না জিনিসপত্র সব পাওয়া যাচ্ছে, কিছু এই হ্যান্ডিক্রাফটের জিনিস আছে যেগুলো ঘরে সাজানোর জন্য লাগবে, ওই ধরনের জিনিস এখানে প্রচুর পাওয়া যাবে। বিশেষ করে এই দোতারা, একতারাগুলো, এখানেও অনেক মাটির জিনিস রয়েছে। প্রচুর শাড়ির দোকান আছে এখানে। এখানে একটা দই পাওয়া যায়, ওই দইটা লাঞ্চ করার পরে ট্রাই করে দেখবো কেমন খেতে। 20 টাকা করে দই, ওটাও খেয়ে দেখবো কিরকম খেতে লাগে। আর ঘুরে দেখাই একটু বাজারটা। এগুলো হচ্ছে ব্যাগ। এখানে অনেক ফটো ফ্রেমস বিক্রি হচ্ছে, এগুলো কেউ চাইলে ঘর সাজানোর জন্য কিনতে পারে। অনেক মোড়া বিক্রি হচ্ছে, এগুলো এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব নয়, ছোটোগুলো হয়তো নিয়ে যাওয়া যেতে পারে, বাট বড়গুলো নিয়ে যাওয়া যাবে না। এইখানে আছে এগুলো প্রমাণ সাইজের, এগুলো ঠিকঠাক সাইজের। এখানে ফ্রি পার্কিং এর ব্যবস্থা আছে, তাই গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধা নেই, পার্সোনাল গাড়ি নিয়ে, বাইক নিয়ে এখানে রাখা যাবে। এই দিকটা পুরো ফাঁকা জঙ্গল হয়ে রয়েছে, আর এর পাশে হচ্ছে বাজারটা। এই পুরো এলাকাটা জুড়ে কিন্তু বাজারটা বসেছে, পুরো এলাকাটাতে। দেখে তো মনে হচ্ছে প্রায় 400-500 দোকান আছে। দোকানে ঘুরে আমরা অনেকগুলো জিনিসপত্র কিনে নিলাম, পাঞ্জাবি, শার্ট, শাড়ি, এগুলো কিনে নিয়েছি। আর এইখানে কেউ যদি চায় তাহলে কিন্তু ওই রামশ্যাম যে হোটেলটা দেখালাম ওখানে, এবং ওর আশেপাশে আরও 2-3টে হোটেল আছে, সেখানে কিন্তু আরামসে থাকতে পারবে। এখানে রুমের ভাড়া মোটামুটি 1500 থেকে শুরু করে 2500-3000 পর্যন্ত আছে। অন্য সময় কিন্তু এলে এই দিকগুলোতে বেশ ভর্তি থাকে, এখন কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা। আর মেনলি এই দিকটাতেই আছে ভর্তি এই মুহূর্তে আর কি, মানে দোকান ভালোই বসেছে। যেহেতু আজকে রবিবার, তাই জন্য কিন্তু অনেক দোকান বসেছে, দোকানপাট কিন্তু অনেক বসেছে। আর লোকজন একটু ভিড় কম, কারণ গতকাল অর্থাৎ শনিবার কিন্তু প্রচুর ভিড় ছিল। প্রত্যেকবার শনিবারে এখানে ভিড় থাকে, হোটেল বুক থাকে। আমরা এসেছি রবিবারে, একটু ফাঁকা পাবো বলে। তো আজকে দেখলাম যে রুমগুলো থেকে, বেশিরভাগ রুম থেকে আজকে চেক আউট করে চলে যাচ্ছে লোকজনরা। তো এখন অলরেডি সময় হয়ে গেছে 11:40। এবার একটু লাঞ্চ করে নেবো, করে আমরা হোটেলে চলে যাব।
এই দোকানে বেশ ভালো রয়েছে, সাজানোর, ঘর সাজানোর কিন্তু প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। কাঠের উপরে বাঁশ আর মাটি দিয়ে তৈরি এগুলো। এই দোকানটাতে অনেক গিফট আইটেমস আছে। এই ব্যাগপত্র এখানে পাওয়া যাচ্ছে, চামড়ার ব্যাগ। এখানে সব ডোকরার জিনিসপত্র বিক্রি হচ্ছে। এইগুলোও ডোকরা, এইটাও ডোকরা। এগুলো কিরম দাম? এগুলো এইটার দাম 550 টাকা। আচ্ছা, এখানে এই যে শকুন্তলা বলে আছে, এইখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারা যায়, লাঞ্চ, এবং এদের কিছু রুমসও রয়েছে। আগের বার যখন এসেছিলাম এই শকুন্তলায় খাওয়া দাওয়া করেছিলাম, তো এইবারে আর শকুন্তলায় খাওয়া দাওয়া করবো না, এবারে ঠিক করেছি রামশ্যামে খাওয়া দাওয়া করবো। দেখা যাক রামশ্যামে কেমন হয় খাওয়া দাওয়া। আশা করি এতক্ষণে খাবার দাবার রেডি করেছে, লাঞ্চ দিয়ে দিয়েছে। এই যে এইটা হচ্ছে শকুন্তলার ভেতরটা, এখানটাতে ওদের সুইমিং পুল এবং ওই দিকটা হচ্ছে রিসর্ট। তো এবারে ভেবেছিলাম যে শকুন্তলাতে থাকবো, কিন্তু তার থেকে একটা নতুন প্রপার্টি যেহেতু পেয়ে গেলাম, তাই সেখানে এবারে স্টে করছি। শকুন্তলা তো অনেক পুরনো হোটেল, এটা সবাই বহুদিন ধরেই চেনে জানে। অন্য কোনো সময় আসবো শকুন্তলায়, এবারে এই নতুন প্রপার্টিটায় থাকছে আমার ভিডিওতে। নেক্সট টাইম এলে শকুন্তলায় থাকবো। এই রামশ্যাম, এখানেই যাই, মনে হয় লাঞ্চ সার্ভ করে দিয়েছে অলরেডি। তো এই হচ্ছে আমাদের ভেজ থালি। ভাত আছে, আলু ভাজা আছে, স্যালাড দিয়েছে, লেবু দিয়েছে, বেগুন ভাজা আছে, একটা সবজি দিয়েছে পনিরের, মনে হচ্ছে মানে গাজর পনিরের সবজি, একটা আলু পোস্ত আছে, আর ডাল। তার সঙ্গে আছে জলের বোতল, লেবু, নুন আছে। সুন্দর, এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর। ডাল, আলু পোস্ত, আর একটা তরকারি দিয়েছে, কিছু সবজি। দেখি খেয়ে, ভাত ঘি দিয়ে গেছে, ঘি একদম। তো আলু ভাজা দিয়ে খেয়ে দেখি। আলু ভাজা যেমন হয় আলু ভাজার মতো। এবার বেগুন ভাজা দিয়ে, ঠিক আছে, ডালটা টেস্ট করে দেখ। ডাল, মুসুর ডাল। আলু পোস্তটাও ভালো করে, ঘরোয়া আলু পোস্তর মতো টেস্ট, কোনো মশলা নেই। আর এটা কিসের তরকারি আছে? মিক্স ভেজ। ফুলকপি দেখতে পাচ্ছি, গাজর আছে। মিক্স ভেজ দিয়ে ভালোই লাগবে। সবগুলোর মধ্যে মিক্স ভেজটা টেস্টটা সব থেকে ভালো হয়েছে। আর পাঁপড় আছে, এটা তো আলাদা করে বলার কিছু নেই, লেবু আর শসাও দিয়েছে। আচ্ছা, চাটনি আছে, এই যে চাটনি দিয়েছে। মিক্স ভেজটা দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে। আচ্ছা, ডালটা আমি মুসুর ডাল করেছিলাম, কিন্তু একটা মুগ ডাল, শেষ পাতে কিন্তু পায়েসও দিচ্ছে। আচ্ছা, এই রামশ্যামে যে আমরা খাবার খেলাম, 190 টাকা করে দেখাচ্ছিল, ওই 200 টাকা করে পড়লো, দুজনের 399 টাকা বিল হয়েছে। আচ্ছা, এদের একটা সুবিধা হচ্ছে যে খাওয়ার কিন্তু যেটা প্রথমে দেবে, তারপরে কিন্তু ভাত, সবজি, ডাল যেটাই চাইবেন সেটা আবার কিন্তু রিফিল করে দিচ্ছে, মানে যা চাই। মানে আমি 3বার সবজি নিয়েছি, কিন্তু 3বারই দিয়েছে ওই একই দামের মধ্যেই, কিন্তু এক্সট্রা টাকা লাগে না। তাই এখানে খাওয়া দাওয়া করলে কোনো অসুবিধা নেই, আপনারা সোনাঝুরি তেলে এখানেই খাওয়া দাওয়া করবেন। একটা 20 টাকার দই নিয়ে নিলাম, জানি না মিষ্টি দই না টক দই, জিজ্ঞেস করতে ভুলে গেছি। দেখে তো মনে হচ্ছে মিষ্টি দই, দেখি খেয়ে কেমন। এখানে সোনাঝুরিতে এলে এগুলো সবাই কিনে কিনে খায় দেখলাম, তাই জন্য আমিও নিয়ে নিলাম।
দেখে তো ভালোই লাগছে। তবে একটু গাঢ় আর কি, মানে দুধের সঙ্গে কিছু একটা মিক্সিং আছে, একটু মিষ্টি মিষ্টি খেতে আর কি। তবে ঠিক দই নয় আর কি, এটা মিষ্টি মিষ্টি খেতে। বৃষ্টি পড়ছে, এর মধ্যে খাই। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চে পরে মিষ্টিও খাওয়া হয়ে গেল, সুইট ডিশ, ডেজার্ট। অলরেডি 12:30 বেজে গেছে, আমাদের চেকিং টাইম ছিল 12টা, এখানেও আবার লেট। এখান থেকে এবার টোটো ধরে চলে যাব হোটেলে। তো সোনাঝুরির হাট থেকে আমাদের যে হোটেল পর্যন্ত টোটো ভাড়া নিল 60 টাকা। এটাই কি, এটা এখানকার রেট প্রান্তিক পর্যন্ত 60 টাকা বোধ হয় নাকি? হ্যাঁ, আচ্ছা, 4 জন হলে 20 টাকা করে। আর যেহেতু এটা একরকম ওই রিজার্ভ করার মতো হয়ে গেল, তাই জন্য 2 জন আছি, 3 জনের মতো ধরে 60 টাকা একটা প্রান্তিক স্টেশন পর্যন্ত, তাই রেট নাকি তোমাদের? আচ্ছা, বোলপুর হলো 100 টাকা, তাই তো? বোলপুর স্টেশন পর্যন্ত 100 টাকা।